সেইটা হলো 30 কিলোমিটার একটা বাঁধ দিছে হাওর অঞ্চলে। এই বাঁধটা ভাটি এলাকা হাওর অঞ্চলের যে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংস করে দিছে। বাঁধের পূর্ব দিকে 2.5 লক্ষ জমি এটা আস্তে আস্তে ধুলা হয়ে যাইতেছে। এখানে আর 10 বছর পরে আর পানি আসবে না, মাছ আসবে না, ধান আসবে না, অন্য কিছু হইতে পারে, হয়তো বা ধুলার মধ্যে অন্য কিছু হইতে পারে। এই কাজটা উনি ঠিক করেন নাই। অথচ ওখানে প্রায় 1000 কোটি টাকা, অনেকে বলে যে 300 কোটি টাকার কাজ 1000 কোটি টাকা দেয়া করছে। এটাও তদন্ত হওয়া দরকার। যে মানুষের 2.5 লক্ষ একর জমি নষ্ট হইতেছে বা হইছে, যেমন আমার নিজেরই হইছে, আমার নিজেরই 20 একর জমি নষ্ট হয়েছে আমার পরিবারের। এইগুলা সরকারের একটু দেখা উচিত। আর এই বাঁধটা সম্পর্কে যেমন সিলেটে মানববন্ধন হয়, বাঁধটাকে ভাঙ্গা ফেলো, সুনামগঞ্জে হয় হাওর অঞ্চল রক্ষার জন্য ওই বাঁধটা ভেঙে, কারণ পানিটা সঠিকভাবে নামতে পারতেছে না। এটার জন্য একটা ব্যবস্থা করা দরকার। আমরা এমনিতেই এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যাইতে পারি না, জুতাটা খুললে আইটটা যেমন লাগে পাওয়ার মাঝে ফেক ভরে। হ্যাঁ, আইটটা যাওয়ার ওই রাস্তা নাই, গাড়ি দা আমরা এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যাইতে পারি না। ইউনিয়ন বাদ দিলাম, এক গ্রাম থেকে আরেক গ্রামও যাইতে পারি না। আর সে জায়গায় ইটনা অষ্টগ্রাম মিটামনের রাস্তাটা হয়েছে আমাদের একটা স্বপ্ন। হ্যাঁ, তো আশা করি ওই দিকে নজর না দিয়া, আপনি এমপি হয়েছেন, আমরা নিজে আপনারে ভোট দিছি, আপনার জন্য আমি নিজে ভোটও চাইছি। আপনি পারলে আমাদের প্রত্যেকটা গ্রামের রাস্তা, এক গ্রাম থেকে আরেকটা গ্রামের যাতায়াত ব্যবস্থাটা, সুবিধাটা আপনি সুন্দরভাবে করে দেন। আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে, আরেক গ্রাম থেকে আরেক গ্রামে, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যাতে গাড়ি দিয়ে যাইতে পারি, মেঘ বৃষ্টি আসলে যাতে জুতা পায়ে দিয়ে যাইতে পারি, এই সিস্টেমটা আপনি করে দেন। আপনি ওই রাস্তা নিয়ে মাথা ঘামায়েন না। এই বক্তব্যের পুরো বক্তব্যটাই আমি শুনছি। আমাদের নবনির্বাচিত এমপি সাহেব একজন বিরোধী দল আরেকজন বিরোধী দলের বিপক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। ওইগুলা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তবে উনি লাস্ট পর্যন্ত যে কথাটা বলছে, ইটনার যে বেড়িবাঁধ, ইটনা অষ্টগ্রাম মিঠামইনের যে বেড়িবাঁধ, ওইটা ভাঙার জন্য উস্কানি দিতেছে সুনামগঞ্জ, সিলেটের এরারে, যাতে এটা নিয়ে তারা একটু বিক্ষোভ করে। আসলে একটা কথা না বললেই নয়, আসলে বাঙালির সুখে থাকতে ভূতে কিলাই। এই রাস্তার জন্য সুনামগঞ্জে কখনো বন্যা হয় নাই। এই রাস্তার জন্য সুনামগঞ্জে কখনো বন্যা হয় নাই। এই রাস্তা যে ম্যাপটা আছে, এই ম্যাপে রাস্তা ঠিকই আছে। রাস্তার অপর পাশে ধনু নদী আছে, ওই ধনু নদী দিয়ে পানি চলে যায়। এই রাস্তা কোনো পানির বাধা সৃষ্টি করেই না, একেবারেই না। যারা নিজের চোখে স্বচক্ষে এই বাঁধ দেখবে, তারা কখনো এটা কল্পনা করবে না যে এই বাঁধের জন্য সুনামগঞ্জে বন্যা হয়। তো শেষ মুহূর্তে একটা কথাই বলবো, এইরকম কুরুচিপূর্ণ কথা বলাতে এই কথার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। এই সড়ক আমাদের ইটনা অষ্টগ্রাম মিঠামইনের প্রতিটা মানুষের, হত দরিদ্র অসহায় মানুষের আবেগ। এই রাস্তা আমাদের জন্য অকল্যাণকর নয়, এই রাস্তা আমাদের জন্য মঙ্গলময়। আপনি আমাদেরকে গ্রামে গ্রামে যাওয়ার জন্য রাস্তা করে দেন। আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইতে পারি না, একটু বৃষ্টি হইলে জুতাটা খুললা নিংড়ি দিয়ে যাইতে হয়। আপনি আমাদের এই ব্যবস্থাটা করে দেন। আপনারা আমরা নিজে ভোট দিছি, আপনার জন্য আমরা ভোট চাইছিও। আপনি ওই রাস্তা নিয়ে মাথা ঘামানোর কোনো আপনার প্রয়োজন মনে করি না। আপনার প্রয়োজন হয়েছে ইটনা অষ্টগ্রাম মিঠামনবাসীর যারা অসহায় মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, যারা রাস্তাঘাটের অসুবিধায় ভুগতেছে, তাদেরকে দেখার। আপনি এগুলা মনোযোগ দেন, ভবিষ্যতেও আপনি মানুষের মনে থাকতে পারবেন, জনপ্রিয় হতে পারবেন। আমি ছোটো মানুষ কথাটা কইলাম, আপনি একটু বোঝার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।